নমস্কার, আমি তরুণ ঘোষ। দেখুন দর্শক, গরিবের কথা বাসি হলেও কিন্তু সত্যি হয়। শেষ পর্যন্ত আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে ভারতের কাছে 28টা দ্বীপ চুক্তি করে লিখে দিতে বাধ্য হলেন। খবরটা হয়েছে গতকালকে। এই 28টা দ্বীপ কিন্তু পুরো মালেকে ঘিরে এই গুরুত্বপূর্ণ 28টা দ্বীপ ভারতের হাতে কালকে তুলে দেওয়া হয়েছে চুক্তি করে। এই চুক্তির সমস্ত কিছু রেডি করতেই জয়শঙ্করজি 3 দিনের ভিজিটে মালদ্বীপ গিয়েছিলেন 9 তারিখে। আমি বারবার বলছিলাম না যে একজন বিদেশমন্ত্রী জয়শঙ্করজির মতো এত ব্যস্ত, তিনি হঠাৎ 3 দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন কেন? মাথার মধ্যে প্রশ্নটা তো ঠনঠন করছিল। আমি বলছিলাম গুরুত্বপূর্ণ একটা কিছু আছে যেটা এখন জানা যাচ্ছে না, পরবর্তীকালে জানা যাবে। কিন্তু কিছুটা হিন্ট আমি দিয়েছিলাম আপনাদের যে কিছু দ্বীপ আমাদের কাছে হস্তান্তরিত হবে। তবে আমি এটা বলেছিলাম যে চায়নার দ্বীপগুলো হবে। আমি কখনোই এটা অনুমান করতে পারিনি যে চায়নার অতিরিক্ত 28টা গুরুত্বপূর্ণ মালেকে ঘিরে 28টা গুরুত্বপূর্ণ দ্বীপই ভারতের হাতে তুলে দেওয়া হলো 99 বছরের লিজ। এর পরিবর্তে ভারতকে কি দিতে হচ্ছে সে প্রসঙ্গেও আসবো। এবং মালদ্বীপ কেন ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ, কেন চীনের সঙ্গে ভারতের এত কূটনীতির যুদ্ধ হলো, সেটাতেও আসবো আমি। সেটা এতদিন বলার সময় আসেনি বলে আমি তখন বলিনি, এখন বলার সময় এসছে বলে আমি এখন আপনাদের কাছে সেটা পরিষ্কার করব। যেমন এখন আমি জানি যে শেখ হাসিনা কি করে ভারতে এলেন। এর পুরো গল্পটা 4 তারিখ রাত্রিবেলা থেকে 5 তারিখ দুপুর 2:30 পর্যন্ত পুরো গল্পটা আমি জানি, কিন্তু এখন সেই বলার সময় আসেনি। কারণ এমনি একটা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান C-130 সে এয়ারস্পেস ভেঙে ঢুকে এলো। তারপরে হাসিনার হেলিকপ্টার সেটা চলে এলো। তারপর হাসিনা ওখান থেকে আগরতলা থেকে তিনি সোজা গিয়ে উত্তরপ্রদেশে হিন্ডন এয়ারপোর্টে নামলেন। হিন্ডন এয়ারপোর্টে সেখানে তখন দাঁড়িয়ে আমাদের NSA অজিত দোভাল তিনি রিসিভ করলেন। এমনি হয় না, কিন্তু সে কথাটা এখনো বলার সময় আসেনি। আমি এখন বলতে পারবো না, বললেও আমি বলতে পারবো না। সময় এলে আমি নিশ্চয়ই এটা প্রকাশ করব। তার আগে এখন যেগুলো বেরোচ্ছে না সব গল্প কাঁচা, কোনোটাই কান দেবেন না। তো যাই হোক, এই যে খবরটা আজকে সকালবেলা এবার সব কাগজে এসছে, মালদ্বীপ ভারতের কাছে 28টি দ্বীপ হস্তান্তর করেছে। মোহাম্মদ মইজুর আকস্মিক পুনর্নির্মাণের পিছনে কারণ জানুন। জয়শঙ্করের মালদ্বীপ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু রাষ্ট্রপতি কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি শুধুমাত্র ভারতের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেননি, তিনি জোর দিয়েছিলেন যে মালদ্বীপবাসীরা ভারতীয় জনগণের সাথে গভীর এবং ঐতিহাসিক সম্পর্ককে মূল্য দেয় এবং এর সংরক্ষণ ও বর্ধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। খুব তেল মেরেছেন। রাষ্ট্রপতি মইজু আশা ব্যক্ত করেন এবং বলেন যে তিনি আগামী বছরগুলিতে ভারত মালদ্বীপ সহযোগিতার উন্নতি ও বিকাশ দেখতে আশা করছেন। ভারত মালদ্বীপ সম্পর্ক জোরদার করার জন্য তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্করকে তার প্রচেষ্টার জন্য আরো ধন্যবাদ জানান। মানে তেলে মাখো মাখো। আসল কারণ কি জানেন তেলে মাখো মাখো হওয়ার কারণ? ठन ठन गोपाल बंगाली के दहलीज पर मौजू का मालदीप, 1 महीने का खर्च चलाने पर भी पैसे नहीं, अब क्या होगा? এই হচ্ছে মালদ্বীপের বর্তমান অবস্থা। তো এই জায়গায় নিয়ে গিয়ে ঠেলে দিয়েছে কে? ভারতই। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন তুলে উনি ক্ষমতায় এলেন। ক্ষমতায় এসে প্রথম উনি গেলেন টার্কি। তার মানে আমেরিকার কাছাকাছি যাওয়ার একটা মজুর একটা ধান্দা ছিল। ফিরে এলেন, ফিরে এসে তিনি সোজা চলে গেলেন চীন। ভারতে কিন্তু এলেন না, এত সুদের সম্পর্ক ভারতের সঙ্গে ভারতে এলেন না। তারপর কি করলেন? 3 নম্বর চীনের যুদ্ধ জাহাজকে, গোয়েন্দা জাহাজকে তিনি মালেতে ঠাঁই দিয়ে দিলেন
এবং তার আগে 32টা না 30টা দ্বীপ চুক্তি করে চীনের হাতে তুলে দিলেন। যত সর্বনাশ করার সব সর্বনাশ করে টোরে তারপরে চুপ করে বসে রইলেন। চীন তো খুব পেছনে তা দিচ্ছে, করে যাও করে যাও করে যাও, আমরা আছি আমরা আছি আমরা আছি। এইবার যখন খাদ্য সংকট, জল সংকট সব আস্তে আস্তে দেখা দিল, ও তার আগে সমস্ত সৈন্য টৈন্য কিন্তু সমস্ত ফেরত নিয়ে আসা হয়েছে, শ্রমিক ট্রমিক সব ফেরত নিয়ে আসা হয়েছে, তার আগে হয়েছে। এবারে সমস্ত কিন্তু আদান প্রদান বন্ধ। খাবেটা কি? এই তো ছোট দ্বীপ রাষ্ট্র, দেখুন এই ছোট দ্বীপ রাষ্ট্র, এটা খাবেটা কি? একে যদি না দেন, 100 নটিক্যাল মাইল দূরে হচ্ছে গিয়ে ভারত, তার সঙ্গে পাঙ্গা নিয়ে গেছে চীনের সঙ্গে 1400 নটিক্যাল মাইল দূরে তার সঙ্গে দোস্তি করতে। খুব ভালো কথা। এইবার যখন আস্তে আস্তে সমস্ত সাহায্যগুলো বন্ধ হতে শুরু করলো, ভারত তো ব্যাপক লবিং করতে শুরু করলো। লবিং করে 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 একদম মালদ্বীপকে কোণঠাসা করে দিল। মালদ্বীপ পড়লো বিপদে। মালদ্বীপ তার বিদেশ মন্ত্রীকে পাঠালো। বিদেশ মন্ত্রী কোনো কাজকর্ম কিছু করতে পারলো না। অনেক চিন্তা ভাবনা করেও, মানে অনেক অনুরোধ করেও কিন্তু 1 পয়সা গলাতে পারেনি ভারতের পকেট থেকে, 1 পয়সা নিতে পারেনি। তখন ভারত করলো কি, একটা ছোট্ট নেমন্তন্ন পত্র পাঠিয়ে দিল। মোদীজি আসার পরেতে, ক্ষমতা আসার পরে, ভোটে জিতে আসার পরেতে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছোট্ট একটা নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিল। বেটা अभी भी स्वीकार कर ले, वापस आ जा, नहीं तो क्या होगा तू समझ रहे। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দেখলো এই হচ্ছে একটা সুযোগ, এই সুযোগ যদি আমি হাতছাড়া করি তাহলে আমাকেই মালদ্বীপের নোনা জলে মধ্যে আমার সমুদ্রে ডুবে মরতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। এসে একেবারে গলায় গলায় বন্ধুত্ব, এবং আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী তিনি বাঁ দিকে বসালেন মইজুকে এবং ডান দিকে বসালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণজিৎ সিংকে। এদিকে মোহাম্মদ মইজু, এদিকে রণজিৎ সিংকে, দুজনকে বসিয়ে তিনি খোশ মেজাজে গল্প করতে করতে নৈশাহার করলেন। নৈশাহার করার পর তারপরই জয়শঙ্করজির সঙ্গে তারপরের দিন কথাবার্তা হলো। ও এর মধ্যে একদিন গোপনে এইমসে গিয়ে তার কানে তালা চিকিৎসাটা কিন্তু করে এসেছিলেন এবং সেটা ঠিক হয়ে গেছে। এইমসে গিয়েছিলেন, 2 দিন এইমসে ভর্তি ছিলেন, সেটা কেউ জানে না। আজ মানে গতকালকে আমি জানতে পেরেছি যে এইমসে চিকিৎসা করে ছোট অপারেশন করে কানের তালা করে উনি ফিরে গেছিলেন। সেই চর্চাপাটির গল্প তো আপনারা সবাই শুনেছেন। এইবারে যে জয়শঙ্করজি গিয়েছিলেন, জয়শঙ্করজি গিয়ে একদম পরিষ্কার একটা বলে দিয়েছিলেন যে যে টাকা চীনের কাছ থেকে নিয়েছো সেই টাকার এগ্রিমেন্ট বার করো। একটা আন্তর্জাতিক চুক্তি মিলে এগ্রিমেন্ট বার করো। এগ্রিমেন্টে দেখা গেছে $1.3 বিলিয়ন মালদ্বীপ নিয়েছে। তার মধ্যে মালদ্বীপের সরকারের পকেটে কত গেছে, মইজুর পকেটে কত গেছে সে তো আর জানা যাবে না, সেটা মইজুই একমাত্র জানে, আর মইজুর পার্টির লোক জানে। এই $1.3 বিলিয়ন কিন্তু ভারতবর্ষ মইজুকে দেবে, কিন্তু তখনই দেবে যদি মইজু সদর্থক কোনো পদক্ষেপ নেয়। মানে ভারতের সঙ্গে সত্যিকারের যে তোমার যে প্রেম, সেটা মানে মুখে নাকি উতলে পড়ছে যেটা দেখাচ্ছ সেটা, নাকি সত্যি সত্যি প্রেমটা আছে, সদর্থক কিছু করে দেখাও। তারপরে তোমার $1.3 বিলিয়ন যেটা চীন পায়, গলায় পা তুলে দিয়েছে, ওই $1.3 বিলিয়ন আমরা তোমায় দেব, তুমি ওখান থেকে পেমেন্ট করে তুমি এক্সিট ক্লজ অনুযায়ী তুমি দ্বীপগুলো থেকে বার করে নিয়ে চলে এসো। এই যে সদর্থক পদক্ষেপ নিতে গিয়ে মইজু তড়িঘড়ি সংসদীয় বৈঠক ডেকেছে। বৈঠক ডেকে জয়শঙ্করজি চলে আসার পর সংসদীয় বৈঠক ডেকে 28টা দ্বীপ মালেকে ঘিরে, মালে হচ্ছে মালার মতো দ্বীপগুলো আছে বলে তার নাম হয়ে গেছে মালাদ্বীপ থেকে মালদ্বীপ, আর মালদ্বীপের ক্যাপিটাল হলো মালে। সেই মালেকে ঘিরে যে 28টা একদম রত্নমালার মতো দ্বীপ ঘিরে রয়েছে, সেই 28টা দ্বীপ চুক্তি করে 99 বছরের জন্য ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল গল্প। এইবার আসুন, মালদ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এই যে ম্যাপটা, এই প্রথম ম্যাপটা দেখুন, প্রথম ম্যাপটা যেটা দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের একেবারে মিডলে হচ্ছে গিয়ে মালদ্বীপ। মালদ্বীপকে ঘিরে এই
100 কিলোমিটারের মধ্যে সমস্ত এগুলো রয়েছে, মানে দ্বীপগুলো রয়েছে। এবার দ্বিতীয় ম্যাপটা দেখুন। দ্বিতীয় ম্যাপটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানের ধারে কাছে সমস্ত ছোটখাটো দেশগুলো রয়েছে না, এই ছোটখাটো দেশগুলো এই সমস্ত ভারতের আওতায় কিন্তু চলে এলো। একবারে ইরানও হাতের গায়ে চলে এলো, এদিকে সাউথ আফ্রিকা সৌদি আরবিয়া চলে আসছে, ইথিওপিয়া চলে আসছে, সমস্ত কিছু ছোটখাটো তানজানিয়া অনেক কান্ট্রি আছে, সেগুলো সমস্ত ভারতের হাতে চলে আসছে। আর এই যে তারপরে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটা হচ্ছে একদম, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, একদম নিচের দিকে মালদ্বীপের নিচের দিক দিয়ে যেটা নেমেছে সেটা হচ্ছে প্যাসিফিক ওশান, যেটাকে ইন্দো প্যাসিফিক বলে এত গল্প ছড়ানো হচ্ছে। ইন্দো প্যাসিফিক, এই ইন্দো প্যাসিফিকে ভারতের একচ্ছত্র অধিপতি ভারত হয়ে যাবে, ভারতকে আর এখান থেকে কেউ হটাতে পারবে না। এই যে ঘটনাটা গতকালকে ঘটেছে, ঘটনাটা ঘটার পর এইবার কাগজে যেটা বেরিয়েছে, একাধিক এক্স এবং ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন ভারত মালদ্বীপ থেকে 28টি দ্বীপ কিনেছে। মালদ্বীপ তার 28টি দ্বীপ ভারতের কাছে হস্তান্তর করেছে। প্রেসিডেন্ট মইজু নিজেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই বছরের শুরুতে ভারতীয় দ্বীপের একটি সৈকতে প্রধানমন্ত্রী সফরের কথা উল্লেখ করে এটিকে লাক্ষাদ্বীপ সমুদ্র সৈকতে 50 মিটার হাঁটার জাদু এবং টুইট বলা হয়েছে। তার মানে সেটা হচ্ছে এই যে আমাদের যখন গন্ডগোল চলছিল মালদ্বীপের সঙ্গে, প্রধানমন্ত্রী তো আর নিজে কিছু বলেননি যে দোস্ত সাথীয় মিত্র মালদ্বীপ মত যাইয়ে, এ তো বলেননি। প্রধানমন্ত্রী করেছেন আমাদের লাক্ষাদ্বীপে গিয়ে 50 মিটার হেঁটেছেন, একটা সমুদ্র সৈকতে একটা ছবি তুলেছেন, এক্সপি হ্যান্ডেলে পোস্ট করেছেন, তলায় লিখে দিয়েছেন লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী সময় কাটাচ্ছেন, এই লিখে দিয়েছেন। সেইটাই টুইটারে মারাত্মকভাবে এবার মানে ট্রোল হতে শুরু করেছে। সেইটা ট্রোল হচ্ছে না, ঘুরছে টুইটারে। সন্দীপ রাজপুত, যিনি মালদ্বীপ নিয়ে খুব লেখালেখি করছেন, সন্দীপ রাজপুত, তিনি একজন গুজরাটের বড় সাংবাদিক। সন্দীপ রাজপুত তিনি লিখছেন, ইন্ডিয়া ব্রট 28 আইল্যান্ড ফ্রম মালদ্বীপ, মালদ্বীপ হ্যান্ড ওভার ইটস 28 আইল্যান্ড টু ইন্ডিয়া, প্রেসিডেন্ট Moizu himself signed the agreement. The magic of 50 meters walk on Lakshadweep beach and one tweet raised the team at MEA managed. Work is silence and let our work shoot loud. এই যে টুইটটা সন্দীপ রাজপুতের, এই টুইটটা পুরো মানে একদম ছেয়ে গেছে সারা আপনার টুইটারময় ছেড়ে গেছে এই টুইটটা। এখন পরবর্তী ক্ষেত্রে কি হবে আমি কিন্তু এখনই বলে দিচ্ছি আপনাকে। এই বাংলাদেশ ইস্যুটা কাটুক, বাংলাদেশ ইস্যুটা কাটলে পরে মানে কবে হবে জানি না, আমি কবে কি শান্ত হবে জানি না। এখন অশান্তি চলছে, সব যদি আর বাংলাদেশ নিয়ে করি তাহলে এই দিকে খবরগুলো কি হবে? বাংলাদেশ নিয়ে আর কালকে খবর করা যাবে, ও তো অশান্তি চলবে, আরো চরমে উঠবে। এবার কি হবে? এবার কিছুদিনের মধ্যে দেখবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে মালদ্বীপ গিয়েছেন। মালদ্বীপ গিয়ে ওই রকম সমুদ্রতে 10 মিনিট হাঁটবেন, 50 মিটার হাঁটবেন, একটা চেয়ারে বেশ কিছু ছবি সময় কাটাবেন, ছবি তোলা হবে, তারপর তার মানে কি মিত্র আপ আ যাইয়ে মালদ্বীপ। এবার মিত্ররা আবার দড়ি বাঁধবে, বেঁধে দিয়ে চলো মালদ্বীপ। তাহলে মইজু বেঁচে গেল, কারণ মইজু পুরোটাই তো দাঁড়িয়ে আছে হচ্ছে ইন্ডিয়ান টুরিস্টের জন্য। এই যে যত সিনেমা ইন্ডাস্ট্রি যত রয়েছে আমাদের বলিউডের, হলিউডের, এই হলিউডের বলছি, বলিউডের যত ইন্ডাস্ট্রি, যত টেলিফিল্ম থেকে আরম্ভ করে যত আপনার সিনেমা হয়, যত ওয়েব সিরিজ হয়, সব তো এই মালদ্বীপে হয়। আবার এরা তল্পি তল্পা গুটিয়ে নিয়ে চলো মালদ্বীপ, সেখানে শয়ে হোটেল ফোটেল সমস্ত বুক হয়ে যায়, মাসের পর মাস এই সমস্ত কর্মকাণ্ড চলে, সেখান থেকে কোটি কোটি ডলার চলে আসে। তার আগে এখন সিস্টেমটা এখন ইউপিআই হয়ে গিয়েছে, তাহলে এখন মানে ব্যবসা বাণিজ্য আরো দ্রুত হবে।
এখানে শুধু মোবাইলে টুংটাং করে তো টাকা পয়সার হিসেব হয়ে যাবে, আর ডলার ফলার ক্যারি করতে হবে না, ঝামেলা আরো চুকে গেছে, সে তো আগেই করে এসছেন জয়শঙ্করজি। তাই বলছি, গরিবের কথা বাসি হলো সত্যি হয়। আমি আগে যা যা বলেছিলাম পর দেখুন, ফ্রেম বাই ফ্রেম মিলিয়ে নিন। যে বলেছিলাম মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে মিডিয়ার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা উনি চাননি, কিন্তু তেল মারাটাই ক্ষমার পর্যায়ে পৌঁছে গেছে। আমি বলেছিলাম তাকে ভারতবর্ষে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে এবং তার কাছে অনুরোধ জানাতে হবে যে আমাদের জন্য কিছু করুন, আমাদের বাঁচান। সেটা করতে হয়েছে। এবং তৃতীয় বলেছিলাম যে ভারতবর্ষকে চীনের মতো আইল্যান্ড ভারতবর্ষকে দিতে হবে, না হলে পরে কাজ হবে না। এই তিনটি বলেছিলাম, তিনটি পরপর হয়ে গেছে। এবং পরবর্তী যেটা বলছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব শিগগিরই মালদ্বীপ যাবেন, মিলিয়ে নেবেন, খুব শিগগিরই মালদ্বীপ যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।